সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আপনাদের আমাদের সকল অত্যন্ত প্রিয় নেতা, সংগ্রামী নেতা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই বলবো শেখ মুজিব, আমরা সবাই বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ আওয়ামী উলামা লীগের শুভ প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী উলামা লীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর আব্দুল মুমিন সিরাজি। এখানে বক্তব্য রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় জননেতা আব্দুল সোবান গোলাপ। আমাদের এখানে বক্তব্য রেখেছেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সাবেক এমপি রুহুল ভাই। বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেক বিশিষ্ট নেতা আওয়ামী উলামা লীগের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের সামনে যারা উপস্থিত আছেন, যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, বিশিষ্ট আলেমে দ্বীন এবং আওয়ামী উলামা লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, ধর্মীয় চেতনায় যারা দেশের সেবা করবে, মানুষের সেবা করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সার্বক্ষণিক সহযোগিতা করবে, সেই উদ্দেশ্যেই বাংলাদেশ আওয়ামী উলামা লীগের জন্ম। আলেম সমাজ অত্যন্ত শক্তিশালী একটি সমাজ, যারা দেশের সামাজিক অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে ইচ্ছা করলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা যদি নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনককে বিশ্বাস করে, জাতির জনকের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং বর্তমানে আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম সমাজের জন্য অত্যন্ত প্রিয় একজন মানুষ। আপনারা জানেন, যার কর্মজীবন কর্মের দিন শুরু হয়, তাহাজ্জুদ করে, ফজরের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তারপরে যে তাৎক্ষণিক কাজকর্ম, সাংসারিক কাজকর্ম শুরু করেন। এই জন্য আল্লাহ তার প্রতিটি কাজে রহমত বর্ষণ করেন। সেই জন্য
বাংলাদেশ আজকে এত দূরে গিয়ে গেছে। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত ভাগ্যবান। প্রিয় আলেম সমাজ, আমরাও অত্যন্ত ভাগ্যবান। একজন ধার্মিক ফরেস্টার এবং ইমানদার প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, দেশবাসী পেয়েছে। সেইটা অন্য কোনো সময় অন্যরা পায়নি, আমরা পেয়েছি। সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, তার নির্দেশনা দেশের জন্য, সমাজের জন্য যা করণীয় আমাদের, তা আমাদের করতে হবে। প্রিয় ভাইয়েরা, যারা ধর্মের অপব্যাখ্যা করে, ধর্মকে বিকৃত করে, জঙ্গিবাদ ছড়ায়, আজে বাজে কথা বলে ধর্মের নামে, তাদেরকে প্রতিরোধ করাটাই আওয়ামী লীগের কর্তব্য। সেটাই শ্রেষ্ঠ কাজ। আপনাদের দেখা হবে সেইটাই, ধর্মকে বিকৃত করা, অপব্যাখ্যা করা, জঙ্গিবাদ প্রতিরোধ করা এবং ভালো কাজের জন্য দেশবাসীকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা, আমরা যখন ধর্ম চর্চা করি তখন দেখি যে দেশের সেবা করা, মানুষের সেবা করা, এটাও একটা ধর্ম, এটা শ্রেষ্ঠ ধর্ম। তাহলে আমরা দেশের সেবা করবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। বক্তব্য দেন। আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্পক্ষণের মধ্যে তিনি আমাদের মঞ্চে আসবেন। আমরা তাকে স্বাগত জানাই, আমরা কর্মচারীর মাধ্যমে তাকে স্বাগত জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এই কথা বলতে চেয়েছিলাম, এই যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেব আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছেন। ইনি বিভিন্ন কারণে, অধিকার কারণে, আপনাদের মধ্যে ঐক্য না থাকার কারণে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে গেছিল বেশ কয়েকটি বছর। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নিজের বিশেষ উদ্যোগ নিয়ে গোলাম ভাইয়ের সহায়তায় তিনি আওয়ামী লীগকে নূতনভাবে প্রাণ দিয়েছেন, নূতনভাবে প্রতিষ্ঠা করছেন। এই জন্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংগ্রামে অভিনন্দন জানাতে পারি, ধন্যবাদ জানাতে পারি। যুগ যুগ ধরে তিনি আমাদের সাথে থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তা প্রদান করবেন, এইটুকুই আমাদের ইনার কাছে আমাদের চাওয়া থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, সংগ্রামে আলেম সমাজ, আমি আমার বক্তব্য লম্বা করছি না। গোলাম ভাই আছেন, আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, ইনারা এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু বলবো, আলেম সমাজের দোয়া আল্লাহ কবুল করে। আপনারা আল্লাহর প্রিয় বান্দা,
আপনারা দুবার তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করুন মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ হায়াতে তৈবা দান করেন, আমাদের সাধারণ সম্পাদককে যেন হায়াতে তৈবা দান করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যেন আল্লাহ দীর্ঘায়ু করেন এবং সুস্বাস্থ্যের অধিকারী করে এবং তাদেরকে আল্লাহ সর্বক্ষেত্রে সহায়তা করেন। এটাই আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আওয়ামী লীগের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে দেশ ও জাতির সেবা করবেন। আল্লাহ আপনাদেরকে রহমত বর্ষণ করবে, আল্লাহ আপনাদেরকে রহমত বর্ষণ করবে এবং আপনারা টিকে থাকবেন মান সম্মান নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আলমেরা মান সম্মান নিয়ে টিকে থাকুক, এইটাই স্যার আমরা ওকে দেখে স্যার আপনারা স্যার মান সম্মান নিয়ে টিকে থাকতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাসান মাহমুদ ভাই আগমন, হাসান মাহমুদ ভাই আগমন, শুভেচ্ছা আওয়ামী লীগের পক্ষ থেকে, শুভেচ্ছা আওয়ামী লীগের পক্ষ থেকে, শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সফল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আবার অনুরোধ জানাবো, চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছত্র ছায়া থেকে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে বাংলাদেশ আওয়ামী ওলামা আমরা আওয়ামী লীগকে সহায়তা করব, সার্বিক সহায়তা প্রদান করব এবং অশিষ্টের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা লড়ে দেব। এই বড় কাজকে সফল। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী। সংগ্রামী ওলামা লীগের নেতৃবৃন্দ ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সকলের চেহারা